14 অক্টোবর 2025 জামাত 5 দফা কর্মসূচিতে মাঠে ছিল, অর্থাৎ যাত্রাবাড়ি থেকে শ্যামলী পর্যন্ত তারা মানববন্ধন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দয়াগঞ্জের পর থেকে গুলিস্তান পর্যন্ত তাদের মানববন্ধনে আমি কোনো লোক দেখিনি, এবং যেখানেই মানববন্ধন করেছে দুই একজন ছুটাছাটা দাঁড়িয়েছে। সুতরাং তাদের জনসমর্থন নেই, এটা সত্য। কিন্তু মাঠের রাজনীতিতে তারা যেভাবে মাঠ দখলের চেষ্টা করছে, বিএনপির মতো রাজনৈতিক দল যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাতে এটি হিতে বিপরীত হতে পারে। বিএনপিকে অবশ্যই রাজপথ দখলে রাখতে হবে। গত 15 বছর যেভাবে রাজপথে ছিলেন, এবারও জামাতকে ক্ষুদ্র দল, ছোট প্রতিপক্ষ এরকম কোনো কিছু না ভেবে মাঠ দখলে রাখতে হবে। কোনোভাবেই মাঠ ছাড়া যাবে না ছোট প্রতিপক্ষ ভেবে। এবং জামাতে ইসলাম যে পিয়ারের কথা বলছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে উঠানোর কথা থাকলেও তারা উঠাননি, বরং এটি নিয়ে মাঠে এক ধরনের রাজনীতি করছেন। পাশাপাশি গণপরিষদ ইলেকশনের কথা বিএনপি মেনে নিয়েছে এবং সেটি নির্বাচনের দিন একই সাথে জাতীয় নির্বাচন এবং গণপরিষদের নির্বাচনের কথা স্বীকারও করেছে এবং সম্মত হয়েছে। তারপরও জামাতে ইসলামী এটিতে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। সুতরাং বিএনপি যদি জামাতকে মাঠের রাজনীতি ছেড়ে দেয় তাহলে বিএনপির জন্য ডাকসু জাকসুর ভাগ্য বরণ করতে হতে পারে।